তো হ্যালো প্রত্যেককে। আমরা আবারও পার্ট 5 ভিডিও নিয়ে এসে হাজির হলাম। জানি একটু দেরি হয়ে গেল ভিডিও দিতে, তো অন্য সমস্ত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্যই দেরি হয়ে গেল। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। 16-1 থেকে স্টার্ট হবে। বলেছে একটা নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান। অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? নিরেট অর্ধগোলকের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান আমাকে বলে দিয়েছে। এই যে এখানে করেছি, ধরি অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। কোথাও ধরে নিলাম অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক। এবার অর্ধগোলকটার আয়তন কত হবে? যেহেতু অর্ধগোলক, তার মানে কি 2/3 পাই আর কিউব ঘন একক। এবং সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? 3 পাই আর স্কয়ার বর্গ একক। জাস্ট ফর্মুলা। এবার কি বলেছে? আমাকে অর্ধগোলকটার আয়তনের সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান, তাই তো? তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি এটা সমান এটা, ঠিক? তাহলে এটাকে ক্যালকুলেশন করব। 2r³ / 3 = 3r স্কয়ার, পাই পাই গেল কেটে। তাহলে r কিউবের নিচে r স্কয়ারটা নিয়ে আসলাম, এইদিকে 3 × 3/2 করলাম। তাহলে r স্কয়ার থেকে r টা কাটা গেল, মানে r কিউব কাটা গেল, তাহলে একটা r থাকলো, r = 9/2। এটাকে যদি আমরা দশমিক আকারে লিখি তাহলে r = 4.5। এত, ঠিক আছে? এটাই হয়ে যাবে উত্তর। নেক্সট নেক্সট কি বলেছে? আচ্ছা, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেবে অথবা নোট করে নেবে খাতায়। নেক্সট আমার বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটার উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি। তো গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? বেশ, একটু কাটতো। তাহলে কোথায় ছিলাম আমরা? ধরি গোলকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কি আমার কত? 8 সেন্টিমিটার, তাই তো? এটা প্রথমে ধরে নেব, তারপর আমাকে কি বের করতে বলেছে? আচ্ছা, এখানে বলেছে আমার বক্রতল মানে সমগ্র তল, সরি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে ধরে নিলাম। তাহলে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হয়? গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² সেমি স্কয়ার। এইবার অতএব লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, সরি, উচ্চতা বলে দিয়েছে, কত আমার? উচ্চতা দিয়ে দিয়েছে আমার 12 সেন্টিমিটার। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাসের দৈর্ঘ্য সেম হবে 12 সেন্টিমিটার। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত হবে? আমার ব্যাসার্ধ হবে হচ্ছে কি 12/2, 6 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এবার আমাকে বলেছে এর বক্রতলের ক্ষেত্রফল, তো না, তাহলে অতএব লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমার কত হবে? চোঙ বলেছে, চোঙের ফর্মুলা কি হয়? 2πr/h। চোঙের ফর্মুলা কিন্তু 2πr/h, মাথায় রাখতে হবে। 2π, আর কত? 6 সেন্টিমিটার, h কত? 12 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল। এবার সমান করতে হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন। 4πr² = আচ্ছা, এটা সমান, তাহলে 2π × 6 × 12। চলো, পাই পাই কাটা গেল। এখানে আমি একটা কাজ করি, r² রেখে দিই, আর 2 × 6 × 12, আর 4টাকে নিচে নিয়ে যাই। তাহলে 2 × 2 = 2 × 2 = 4, 2 × 6 = 12।
তাহলে r স্কয়ার সমান সমান কত হলো 36 6 × 6 তাহলে r এর মান কত হবে 6 এর ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার ওকে চলো 2 কমপ্লিট 3 নাম্বার কি বলেছে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান এবং অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা কত হবে ঠিক আছে এটাও সহজ লিখে দিচ্ছি ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান r একক ঠিক আছে সেই একক দিয়ে লিখছো তো হ্যাঁ r একক ঠিক আছে আর গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল R একক ঠিক আছে তাহলে অতএব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে অর্ধগোলক 3πr² তাই তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 3πr² আর এদিকে গোলকটা বের করব হ্যাঁ অর্ধগোলক হয়ে গেল তাহলে অতএব গোলকের এত বর্গ একক ঠিক আছে এত বর্গ একক তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমার হচ্ছে গিয়ে 4πr² এত বর্গ একক ঠিক আছে তাহলে এখান থেকে আমাকে বলেছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে কি সমান তাহলে একটু সমান করে দিই চলো আচ্ছা এটা ক্যাপিটাল R স্কয়ার হবে আর ধরেছি ক্যাপিটাল R হলো অতএব অ্যাকর্ডিং টু কোশ্চেন p/r² সমান সমান 4πr² ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে আমাকে বেশ পাই গেল কাটা r² বাই ক্যাপিটাল R স্কয়ার সমান সমান 4/3 তাহলে r/r হোল স্কয়ার সমান সমান 4/3 ঠিক আছে তাহলে r/r কত হবে এটাকে যদি করি রুট করি তাহলে 2/√3 তাহলে এর অনুপাতটা কত হচ্ছে r/r সমান সমান 2:2 ক্লিয়ার কোনো অসুবিধা নেক্সট 4 নাম্বার বলেছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s আর আয়তন v তাহলে s³/v² এর মান কত এটা তো একদম সহজ এটা আমি হোমওয়ার্ক দেব কিছুই না সহজ জিনিস খালি গোলকের ব্যাসার্ধটাকে r ধরে নিতে হবে এবার বক্রতলের ক্ষেত্রফল কি আছে s তাহলে এবার নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা জাস্ট আমাকে ওখানে বসাতে হবে আয়তনের v এর ফর্মুলাটা বসাতে হবে 4/3πr³ তারপরে s³ আর v² জাস্ট মান বসাবে ক্যালকুলেশন করবে 36π অ্যানসার বের হবে ইজি অঙ্ক এটা করানোর কোনো প্রয়োজন নেই লাস্ট 5 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি আচ্ছা 5 নাম্বার অঙ্কটা কি বলেছে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় আচ্ছা ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবার বলেছে ব্যাসার্ধকে 50% বৃদ্ধি করে ব্যাসার্ধকে 50% এই যে ব্যাসার্ধ কত r একক এবার এটাকে আমরা 50% বাড়াবো
কত হবে r প্লাস r ইনটু 100 তার মানে 1/2, তাহলে r প্লাস r/2 ক্যালকুলেশন করলে হবে 3r/2 এত একক। ঠিক আছে, এটা হয়ে গেল ব্যাসার্ধ। ব্যাসার্ধ কিন্তু এখন r নয়, ব্যাসার্ধ কিন্তু এখন 3r/2। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr² মানে কত? 3r/2 তার স্কয়ার, দ্যাট মিন্স 4π ইনটু 3 3 9 9r² 2 2 4, তাই 4 4 কাটা গেল, মানে কত হলো 9πr² এত বর্গ একক। তাহলে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল এটা আমাকে জানতে হবে। অতএব কতটা বৃদ্ধি পেল কিভাবে জানবো? মাইনাস করতে হবে, মানে 9πr² মাইনাস এই তোর হচ্ছে গিয়ে 4πr²। ঠিক আছে, এটা হবে 5πr² এত বর্গ একক। এবার এটা হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল। এবার আমাকে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফলটা শতকরায় কতটা বৃদ্ধি পেল। শতকরায় বৃদ্ধি কিভাবে বের করব? এই যে 4πr² টা উপরে থাকবে, নিচে থাকবে 5πr² ইনটু 100। ঠিক আছে, একটু গোলযোগ করে দিচ্ছি, সরি, নিচে 4πr² থাকে, উপরে 5πr² থাকে, নিচে 4πr² ইনটু 100। ঠিক আছে, এগুলো তো কেটে গেল, 4 25 100, 25 5 125। ঠিক আছে, শতকরায় বৃদ্ধি হবে এটাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এখন এত অবধি আমাদের অঙ্ক শেষ, আমাদের টোটাল গোলক চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আচ্ছা, 4 নাম্বারটা হোমওয়ার্ক দিলাম, যদি কেউ না পারে আমাকে কমেন্ট সেকশনে লিখবে, ওটাও আমি সলভ করে দেবো একটা ভিডিওতে। তো আমাদের গোলক চ্যাপ্টারটা পুরোপুরি প্রায় শেষ বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে গোলক প্রপারলি শেষ, মানে অবশেষে ভালোবেসে একদম গোলক শেষ হয়ে গেল আমাদের। এরপরে কোন চ্যাপ্টার করাবো সেটা আমি শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো। ত্রিকোণমিতি করানোর সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, পড়তে থাকো, এগোতে থাকো। ঠিক আছে, চলো টাটা।